আমার খালাতো ভাই এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার খুশিতে আমাদের বাসায় বেড়াতে আসলো। তো ওদের সাথে এই ফ্রাইডেটা এবার কি করেছি, কি খেয়েছি, কোথায় ঘুরতে গিয়েছিলাম, এসব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ঈদের পর থেকে এই পর্যন্ত যেহেতু কোনো ডেইলি ব্লগ আপলোড দেওয়া হয়নি, তাই চিন্তা করছিলাম আজকে একটা ডেইলি ব্লগ আপলোড দিয়ে ফেলি। তোমরা সবাই আমাদের ডেইলি ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করো। তো আম্মু দুপুরে সবার জন্যই রান্নাবান্নার প্রিপারেশনস নিচ্ছিল। আর যেহেতু আজকে ফ্রাইডে ছিল, সামাইরাকে এর জন্য খুব সুন্দর একটা 3 পিস পরিয়েছি। 3 পিস বলতে এটা একটা 2 পিসের মতো। এইটা ওকে গিফট করেছিল ওর ফুপি। ড্রেসটা অনেক বেশি কিউট না? এটা মাঝে মাঝে আমি ওকে পরাই। একদম লক্ষ্মী বাচ্চার মতো গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছে। আর এখানে অমিয়া সামাইরার বাঁধনের জন্য 2টা চিপস নিয়ে আসছিল। বাঁধন এখনো ছোট বাচ্চাদের মতো চিপস খুবই পছন্দ করে। তো সামাইরার বাঁধন মিলে এখন চিপস খাবে। সামাইরা এখানে কি জানি দেখাচ্ছিল দুষ্টুমি করে। সবাই প্লিজ আমার লক্ষ্মী বাচ্চাটাকে মাশাল্লাহ বলে দিও। ওকে ভিডিওতে দেখালেই কেন জানি অসুস্থ হয়ে যায় সবসময়। আমি দেখাতে চাই না তেমন একটা, বাট সবাই সামাইরাকে অনেক বেশি দেখতে চাও, তাই মাঝে মাঝে একদম না দেখিয়েও পারি না। তো আম্মু রোস্টের মুরগিগুলো পাশের চুলায় ভেজে নিয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছে। তো পোলাওর জন্য পেঁয়াজ আর যা যা মশলাপাতি লাগে সবকিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিল। তারপর এখানে পোলার চালটা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছিল। আমি পোলাও সেরকম ভালোভাবে রান্না করতে পারি না। আমার হাতের পোলাওটা কেন জানি একটু যাও যাও হয়ে যায়। মানে সবকিছুই মোটামুটি এখন রান্না করা শিখে গিয়েছে, শুধুমাত্র পোলাওটা ছাড়া। তো পোলার চালের মধ্যে সব মশলাপাতি দেওয়া শেষ। এখন আম্মু এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছে। মটরশুঁটি আমাদের বাসায় প্যাকেট করে করে সবসময় ডিপ ফ্রিজে রাখা থাকে, যেহেতু আমরা পোলাও খিচুড়ি এগুলোতে মটরশুঁটিটা খেতে না খুব বেশি পছন্দ করি। কারা কারা পোলাও খিচুড়িতে মটরশুঁটি খাও এটা কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আম্মু পাশের চুলা এখানে রোস্টটা বসিয়ে দিল। আর এই যে আমাদের পোলাও হয়ে গিয়েছে। টুকিটাকি যা রান্না বাড়া ছিল আমি একটু একটু করে শুট করেছি। আম্মু জানে যে আমরা ভিডিও শুট করি, তাই আম্মু বারবার সবকিছু দেওয়ার আগে আমাকে ডাকছিল যে আসো এটা শুট করে যাও। তারপর হচ্ছে এখন আম্মু ঘি দিয়ে দিল। আর ঘিটা আমাদের ফ্রিজে রাখা ছিল, এই জন্য ঘি জমে গিয়েছে। তো তুলে তুলে দিতে একটুখানি কষ্ট হচ্ছিল। তো এই যে পাশের চুলায় কিন্তু রোস্টের মশলাটা কষানো হয়ে গিয়েছে। ওইদিকে সামাইরা, বাঁধন, অমিয়া ওরা হচ্ছে গিয়ে টিভি দেখছে। অমিয়া খালামণি টুকিটাকি কাজ করছিল কি জানি ঘরের, বাট বাঁধন আর সামাইরা টিভি আর মোবাইল নিয়ে ব্যস্ত। তারপর এখানে পোলার উপরে আম্মু একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল। আর রোস্টের উপরও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিল ফাইনালি। আমাদের কিন্তু 2টা আইটেমই অলমোস্ট রান্না করা শেষ। আর বাকি টুকিটাকি কাজ আম্মু আর খালামণি মিলেই শেষ করবে। তো রান্নার মধ্যে অমিয়া এসে এখানে হচ্ছে একটু নাড়াচাড়া দিচ্ছিল সবকিছু। আরও হচ্ছে ক্রেডিট নিতে চায় মিডল দিয়ে একটু এসে। আমি ওকে বলছিলাম এখানে ক্রেডিট নিলে হবে না, সবকিছু কিন্তু আম্মু করেছে। তারপর সবার লাস্টে সালাদটা হচ্ছে গিয়ে অমিয়া রেডি করছিল। অমিয়ার হাতে সালাদটা না অনেক বেশি মজা হয়। এখানে আমিও শাওয়ার নিয়ে চলে আসছি ফাইনালি। বাসার সবার অলমোস্ট শাওয়ার নেওয়া শেষ। তো এখানে না একটা লজিক আমি বুঝি না, যখনই আমি ক্যামেরাটা অন করি সামাইরা যে কোথা থেকে চলে আসে, যেখানেই থাকুক সে উড়াল দিয়ে চলে আসবে আমার ক্যামেরার সামনে। সে এত বেশি ক্যামেরা ফ্রিক। সবাই কিন্তু আমার মেয়েকে অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলে দিও প্লিজ। তো আজকের এই যে রান্নাবাড়ি সবকিছু শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। দুপুর অলমোস্ট তখন 3টা বাজে, হ্যাঁ এরকমই হবে, 3টা বাজছিল। তো এখানে আম্মু সবগুলো খাবার একে একে টেবিলে সার্ভ করে নিল। আর সবকিছুর উপরই আম্মু আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল। আর দেখলাম যে খাওয়ার আগে সামাইরার চুলগুলো খোলা। আর আমার মেয়ের চুল খোলা থাকলেও সুন্দর মতো খেতে পারে না, যেহেতু মাশাল্লাহ ওর চুলগুলো একটু বড়। তাই আমি যেটা করলাম যে খাওয়ার আগে ওর চুলগুলো ভালো মতো একটু সেট করে দিলাম, যাতে সে আরাম করে খেতে পারে। পোলাও রোস্ট তার এত বেশি পছন্দ যে শুধুমাত্র এই একটা খাবার সে নিজের হাতে পুরাটা ফিনিশ করে। বাকি কোনো কিছু আমি ওকে ওর হাতে খেতে দেই না, কারণ সুন্দর করে ফিনিশ করতে পারে না। তারপর এই তো সবাইকে একে একে খাবার সার্ভ করে দিলাম। বাঁধন, আমি, অমিয়া, খালামণি, আম্মু, সামাইরা, পাশে অনেক মানুষই ছিল ওই দিন। তো সবাইকেই খাবার সার্ভ করতে করতে একটু বেশি টাইম লাগছিল। তো এখানে হচ্ছে গিয়ে আমি বাঁধনকে একটু দেখাচ্ছিলাম খাওয়ার সময়। আর ও বলছিল আপু প্লিজ, আপু প্লিজ আমার খাওয়া দেখাবা না, তাহলে কিন্তু আমি খাবো না। তো আমি বললাম যে না আমি দেখাবো, তুমি খাও, আমি পুরাটুকু দেখাবো। তো আমি জাস্ট ফান করছিলাম, পরে আর দেখাইনি, যেহেতু দেখলাম যে নাও লজ্জা পাচ্ছে। তো এই তো একে একে সবাই খেতে বসে গিয়েছি। আর এখানে এই যে আমিও খাবার নিয়ে বসে গেলাম তাড়াতাড়ি করে। আর ওই যে বললাম আজকে আমার সামাইরাকে খাওয়ানোর কোনো প্যারা নেই, যেহেতু পোলাও রোস্ট ও নিজের হাতেই খেতে পছন্দ করে, আমার খাইয়ে দিতে হয় না মাশাল্লাহ। এই তো আজকে আমার সামাইরা পাখিও নিজে নিজে খাচ্ছে মাশাল্লাহ, কাউকে ডিস্টার্ব না করে। নর্মালিও খাওয়া দাওয়া নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালায়, এটা খাবে না ওইটা খাবে, ওইটা খাবে না এটা খাবে। ও সব কিছু কিন্তু খায় না, অনেক ডিস্টার্ব করে আমাদেরকে খাওয়া দাওয়া নিয়ে। এই জন্যই তো শরীরের এই অবস্থা। তো যাই হোক, সুস্থ থাকলেই হলো, স্বাস্থ্য দিয়ে কোনো কিছু আমার আসে যায় না। তো বাঁধনও খাচ্ছিল, ওকে আবারও ক্যামেরা নিয়ে একটুখানি ডিস্টার্ব করলাম। তারপর সন্ধ্যাবেলা না মনে হলো যে বাসায় সবাই বোর হচ্ছে। আর বাঁধনও যেহেতু এতদিন পর পরীক্ষা দিয়ে আসছে, বেচারার উপরে পরীক্ষার খুবই চাপ ছিল, পড়াশোনার প্রেশার। তো ওকে নিয়ে ভাবলাম যে সবাইকে মিলে একটু ঘুরে আসি সিএসডি থেকে। আর নতুন সিএসডিটা ওপেন করেছে, সামাইরাও খুবই যেতে চাচ্ছিল। অলরেডি কিন্তু এখানে আমার 3-4 বার আসা হয়ে গিয়েছে। বিকাল বা সন্ধ্যাবেলা ঘুরতে বের হওয়ার নাম হলেই সামাইরার পছন্দের জায়গা হচ্ছে সিএসডি, বিকজ এখানে আসলে সে তার পছন্দ মতো এক জায়গাতে সব পেয়ে যায়। আর নতুন এই সিএসডি টাওয়ারটা যে এত বেশি সুন্দর করেছে, সত্যি ফরেন কান্ট্রির মতো দেখতে। আমার প্ল্যান আছে যে আমি এটা নিয়ে একদম আলাদা একটা ডিটেলস ব্লগ করব, তোমাদেরকে সবকিছু দেখাবো। সত্যি এটা 5th ফ্লোর জুড়ে এত সুন্দর, এত ওয়েল ডেকোরেশন করেছে সবকিছু, এত ওয়েল অর্গানাইজড। তো বাঁধনকে দেখাচ্ছিলাম, ও খুবই পছন্দ করেছে, একদম ফরেন কান্ট্রির মতো
মতো লাগবে এখানে আসলেই, ট্রাস্ট মি। তো কারা কারা সিএসডিতে এসেছো, ক্যান্টনমেন্টের মধ্যে আছো, এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদিও আজকে তেমন কোনো কিছু কেনার উদ্দেশ্যে বের হইনি, জাস্ট ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। তারপরে মনে হলো যে যেহেতু সিএসডি এসেছি টুকিটাকি বাসায় যা যা লাগবে নিয়ে যাই। আর সামাইরা ম্যাডাম তো অ্যাজ ইউজুয়াল ওনার ফেভারিট চকলেট কর্নারে চলে আসছে, তার এখন একটা চকলেট নিতেই হবে। বাট বাঁধন ওকে বলছিল যে না, বেশি চকলেট খাওয়া ভালো না। বাঁধন কিন্তু মাসাল্লাহ অনেক লোক, ও কিন্তু একদমই কোনো কিছু নিয়ে জ্বালায় না। তো সামাইরাকেও কিন্তু ও বুঝাচ্ছিল যে না এটা নিও না ওইটা নাও। তারপর দেখলাম যে না, বাসায় টুকিটাকি যেটা যেটা নেই সেটা আমি আর রমিয়া খুঁজে খুঁজে নিচ্ছিলাম। আর বাঁধন আর রমিয়া মিলে অ্যাজ ইউজুয়াল প্রচুর দুষ্টামি করে। বাঁধন আর রমিয়া না একদম ছোটবেলা থেকেই খুনসুটিপূর্ণ ভাই বোনের সম্পর্ক, মানে ওদের মধ্যে একদমই মিলে না। বাঁধন রমিয়াকে মারে, ও বাঁধনকে মারে, একদমই যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, এখান থেকে কফি নিয়ে নিলাম। তোমরা অনেকেই জানো যারা আমাদের ডেলি ব্লগগুলো দেখো যে আমরা কফি খুবই পছন্দ করি। তো এখান থেকে কয়েকটা কফির স্যাশে নিয়ে নিলাম। তারপর সিএসডিতে এখন নতুন বাচ্চাদের জন্য একটা প্লে জোন করেছে 3rd ফ্লোরে। তো সামাইরা এখানে আসার জন্য পাগল হয়ে থাকে, এসেই হচ্ছে প্লে জোনে আগে খেলতে পছন্দ করে। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, এখানে অনেক বাচ্চারা ছিল, লিটারালি আমাদেরই পরিচিত 4 থেকে 5 জন মানুষের সাথে আজকে সিএসডিতে দেখা হয়ে গিয়েছে আমাদের, যেহেতু ফ্রাইডে ছিল সবাই ফ্রি। তারপর উপরের ফ্লোরে দেখলাম যে ফোন, টিভি, ফ্রিজের এখানে আলাদা একটা কর্নার করেছে। এটা দেখে তো আমি লিটারালি একদম অবাক। সিএসডিটা না এত বড় করেছে যে আমার নিজেরই এখনো পুরাটা ঘুরে দেখানো হয়নি। আমি তোমাদেরকে কি দেখাবো। তারপর আমি এখানে স্টেশনারি কর্নারে চলে আসছি। সামাইরা স্টেশনারি জিনিস অনেক পছন্দ করে, ড্রয়িং করতে খুব পছন্দ করে। তো চিন্তা করলাম যে আজকে ওর জন্য আমি একটা ড্রয়িং বুক নিয়ে নিই। আগের দিন হচ্ছে ওর জন্য কালার পেন্সিল নিয়েছিলাম। এখানে সামাইরা আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের জন্য আবদার করছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে না মা, এটা নিও না ওইটা নাও, তুমি তো কালকেই নিয়েছো। সিএসডিটা ওপেন করার পর লিটারালি আমার ওকে নিয়ে এখানে 5 বার আসা হয়েছে। আর প্রতিবার সে আসে আর নতুন নতুন জিনিস দেখে যায়, আর প্ল্যান করে রাখে যে পরের বার ওইটা নিবে। তা আমি এখানে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে বাবা, আজকে তো অনেক কিছু নিয়েছি, কোনো কিছু কেনার প্ল্যান করে আসিনি, তো তুমি আরেকদিন নিও। বাচ্চা নিয়ে আসলে না এটাই হয়। আমার কারণে ফিল্টারও কাজ করে না। দেখছো কত সুন্দর আমি। ও নাইস। বাঁধন, তুমি আমার ভিডিওতে ইন্টারাপ্ট করছো। বাঁধন, মারবো। তো এখানে তো দেখলাই বাঁধন কি করে, ও কিন্তু এরকম দুষ্টামি করতেই ছিল। পুরা বের হয়েছি ধরে, মানে ও হচ্ছে আমাদের ভিডিওর সামনে এসে ক্যামেরাতে হাত দিয়ে দেয়, দুষ্টামি করে, বলতেছিল যে না ভিডিও করতে দিব না। তো যাই হোক, আমরা কেনাকাটা করে ঘুরে ফিরে বের হয়ে গেলাম। 9টা বাজে আবার সিএসডি বন্ধ করে দেয়। তো একটু আগে আগে বের হয়ে গিয়েছে। এখন বাসায় যাওয়ার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে নিব, কারণ বেনু খালামণি আর বাঁধন হচ্ছে আইসক্রিম খেতে চাচ্ছিল। তো চিন্তা করলাম সবার জন্য নিয়ে নেই। যদিও আমার গলা ব্যথা ছিল, কিন্তু তারপরও সবাই খাবে, আমি কি দেখে থাকবো, তাও নিজের জন্য নিয়ে নিলাম। আবার 2টা ওষুধও কিনেছি, ইনকেস যদি গলা ব্যথা করে বা জ্বর আসে আবার যেন মেডিসিন খেয়ে নিতে পারি। তো যাই হোক, ছাদে চলে আসছি। দেখলাম যে খালামণি আর আম্মু ছাদে বসেছিল, ছাদে এসে সবাই মিলে আইসক্রিম খেলাম আর কিছুক্ষণ গল্পও করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। হোপফুলি সবার কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।